মিশ্রণ সংক্রান্ত অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা যারা অঙ্কে খুব দুর্বল তাদের আমি এই পর্বের ভিডিওগুলোতে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমি আমার চ্যানেলে এর আগে অঙ্ক নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। এই সব ভিডিওগুলো দেখতে যারা আগ্রহী আমি তাদের জন্য প্লে লিস্টের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। দেখা যাক প্রথম প্রশ্নে কি দেওয়া আছে। প্রথম অঙ্কটা বলছে ফিনাইল গোলা দুটো জলীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ যথাক্রমে 8% ও 24%। এই দুটো ফিনাইল গোলা জলীয় দ্রবণ থেকে কোনটা কি পরিমাণ মিশিয়ে 80 সিসি একটা নতুন মিশ্রণ তৈরি হবে যাতে ফিনাইলের পরিমাণ 12% হবে। প্রথম লাইনে কি দেখতে পাচ্ছি, ফিনাইল গোলা দুটো জলীয় দ্রবণ, তাতে ফিনাইলের পরিমাণ হচ্ছে যথাক্রমে 8% এবং 24%। তাহলে প্রথম লাইনে দেখতে পেলাম দুটো জলীয় দ্রবণ আছে, ফিনাইলের পরিমাণ বলে দিয়েছে, প্রথমটায় হলো 8% এবং দ্বিতীয়টায় ফিনাইল হলো 24%। এই দুটো ফিনাইল গোলা জলীয় দ্রবণ থেকে কোনটা কি পরিমাণ মিশিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি হবে, 3 নম্বর একটা মিশ্রণ তৈরি হবে। যে 3 নম্বর মিশ্রণটা তৈরি হবে সেটার মোট পরিমাণ হবে 80 সিসি। এটার মোট পরিমাণ হবে 80 সিসি, এটা বলে দিয়েছে, এবং এতে ফিনাইলের পরিমাণ হবে 12%। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো ফিনাইল গোলা জলীয় দ্রবণ থেকে কোনটি কি পরিমাণ মেশানো হয়েছে, এটা কতটা নেওয়া হয়েছে, এটা কতটা নেওয়া হয়েছে আমরা জানি না, কিন্তু এই দুটো মিলে মোট 80 সিসি নেওয়া হয়েছে। এই যে 80 সিসি নেওয়া মিশ্রণ নেওয়া হয়েছে এতে ফিনাইলের পরিমাণ হবে 12%। এই মিশ্রণে ফিনাইলের পরিমাণটা কত হবে সেটা বলে দিয়েছে। এই মিশ্রণে ফিনাইলের পরিমাণ কি সেটা জানা, এই মিশ্রণে ফিনাইলের পরিমাণ কি সেটা জানা, কিন্তু কোনটা কি পরিমাণ নেওয়া হয়েছে সেটা জানা নয়। তো আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব, আমরা যদি ধরে নিই যে এখান থেকে xcc নেওয়া হয়েছে প্রথমটা থেকে, তাহলে দ্বিতীয়টা থেকে কতটা নেওয়া হয়েছে না, মোট হচ্ছে 80 সিসি। 80 সিসির থেকে xcc বাদ দিলে বাকিটা আমরা দ্বিতীয় দ্রবণ থেকে নিয়েছি। ধরে নিই প্রথম মিশ্রণ থেকে xcc নেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় মিশ্রণ থেকে বুঝতে পারছি 80 - xcc নিতে হবে, কারণ দুটো মিশ্রণের মোট পরিমাণটা দেওয়া আছে 80 সিসি। এখন এখানকার ফিনাইলের পরিমাণ 12% হবে সেটা বলে দিয়েছে, আর এখানে xcc-তে ফিনাইলের পরিমাণ হলো 8%। তাহলে xcc-র 8% বার করলে আমরা এখান থেকে ফিনাইলের পরিমাণটা পেয়ে যাব। আবার 80 - xcc-র 24% বার করলে আমরা এখান থেকে এই দ্বিতীয় দ্রবণের ফিনাইলের পরিমাণ পেয়ে যাব, কারণ বলেই দিয়েছে দ্বিতীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ হলো 24%। এই 80 সিসিতে ফিনাইলের পরিমাণ হচ্ছে 12%, তাহলে 80 সিসির 12% বার করলে এই ফিনাইলের পরিমাণটা পেয়ে যাব। এই দুটো ফিনাইলের পরিমাণের সমান হবে এই ফিনাইলের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করে x এর মানটা সহজেই নির্ণয় করতে পারবো। এখন আমরা বুঝে গেছি এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে। তাহলে এবারে আমরা অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। এই দুটি ফিনাইল গোলা জলীয় দ্রবণ থেকে কোনটি কি পরিমাণ মেশাতে হবে, তাহলে আমরা এইভাবে শুরু করব। মনে করি প্রথম জলীয় দ্রবণ থেকে xcc নিতে হবে। যেহেতু প্রথম ও দ্বিতীয় মিশ্রণের মোট পরিমাণ 80 সিসি, দ্বিতীয় জলীয় দ্রবণের
পরিমাণ হবে 80 - x সিসি। এখন প্রথম জলীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ বলেছে 8% এবং দ্বিতীয় জলীয় দ্রবণে ফিনাইলের পরিমাণ বলেছে 24%। এখন প্রথম জলীয় দ্রবণের x সিসিতে ফিনাইল আছে সিসির 8%, x সিসির 8% সমান কি হবে x গুণ 8/100 সিসি। প্রথম জলীয় দ্রবণের x সিসিতে ফিনাইল আছে এত সিসি এবং দ্বিতীয় জলীয় দ্রবণের 80 - x সিসিতে ফিনাইল আছে 80 - x সিসির 24% সমান 80 - x ইন্টু 24/100 সিসি। এখান থেকে আমরা কি দেখলাম, প্রথম জলীয় দ্রবণের x সিসিতে ফিনাইল আছে এত সিসি, দ্বিতীয় জলীয় দ্রবণের 80 - x সিসিতে ফিনাইল আছে এত সিসি। আমরা এইভাবে লিখতে পারি, নতুন মিশ্রণের 80 সিসিতে ফিনাইল আছে 80 সিসির 12% সমান 80 গুণ 12/100 এত সিসি। এখন এই ফিনাইল এবং এই ফিনাইল যোগ করলেই হচ্ছে এই ফিনাইলটা, এটা আমরা আগেই বুঝে গেছি। অনুসারে x গুণ 8/100 প্লাস 80 - x গুণ 24/100 সমান 80 ইন্টু 12/100। 8x বাই 100 প্লাস 24 ইন্টু 80 - x বাই 100 সমান 80 ইন্টু 12/100। এটা যদি লসাগু করি হয় 100। 8x প্লাস 24 ইন্টু 80 - x সমান 8×12 = 96 960/100। উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে পাই 8x প্লাস 24 ইন্টু 80 - x সমান 960। এখানে লিখেও দিতে পারি, উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে পাই 8x 4 8 32 2 হাতে 3 8 2 16 3 19 একটা 0 বিয়োগ 24x সমান 960। তাহলে 8x মাইনাস 24x সমান 960 মাইনাস 1920 বা মাইনাস 16x, এখানে হয় 0 বা x সমান মাইনাস 960 বাই মাইনাস 16 বা x সমান 6 16 96, x সমান হলো 60। সুতরাং প্রথম জলীয় দ্রবণে নিয়েছিলাম x সিসি, পরিমাণ হলো 60 সিসি এবং দ্বিতীয় জলীয় দ্রবণের পরিমাণ হলো 80 - x সিসি, মানে 80 - 60 সিসি অর্থাৎ 20 সিসি। উত্তরটা লিখতে হবে এইভাবে যে দুটো ফিনাইল গোলা জলীয় দ্রবণ থেকে প্রথমটা 60 সিসি এবং দ্বিতীয়টা 20 সিসি পরিমাণ মিশিয়ে 80 সিসি একটা নতুন মিশ্রণ তৈরি হলে তাতে ফিনাইলের পরিমাণ হবে 12%। নিশ্চয়ই বোঝা গেল
এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নিই। বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো দেখতে যারা আগ্রহী আমি তাদের জন্য লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। যারা অঙ্কে খুব দুর্বল, যারা নিজেরা অঙ্কের সহজে সমাধান করতে পারেন না, তারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। অঙ্কটা বলছে ডেটল জলের 60 লিটারের এক মিশ্রণের 80% জল। এই মিশ্রণে কি পরিমাণ ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে। প্রথম লাইনে বলছে ডেটল জলের 60 লিটারের এক মিশ্রণের 80% জল। তাহলে 60 লিটারের 80% হলো জল, বাকিটা হলো ডেটল। তাহলে এই 60 লিটারের মিশ্রণের মধ্যে কতটা ডেটল আছে কতটা জল আছে সেটা আমরা প্রথমে বার করে নিতে পারি। কতটা ডেটল আছে কতটা জল আছে সেটা আমরা এখান থেকে বার করতে পারি, কারণ প্রথমে বার করব 60 লিটারের 80%, সেটা বেরোবে জল। 60 লিটারের মধ্যে জলটা পেয়ে গেলাম, বাকিটাই হলো ডেটল, তাহলে এখান থেকে ডেটলের পরিমাণটা পেয়ে যাব। এই মিশ্রণে কি পরিমাণ ডেটল মেশালে আমরা ধরে নিই যে x লিটার ডেটল মেশানো হবে। এরপরে যখন x লিটার ডেটলটা মেশাবো এখান থেকে ডেটলের পরিমাণ পেয়ে গেছি, তাহলে নতুন মিশ্রণে ডেটলের পরিমাণ কি হবে সেটা এর সঙ্গে যোগ করে দিলে পাবো। আর নতুন মিশ্রণে জল তো এইটাই থাকবে, তাহলে এখান থেকে নতুন মিশ্রণে ডেটল আর জলের একটা অনুপাত পাচ্ছি। আবার এখানে তাহলে নতুন মিশ্রণে জল 75%, তাহলে নতুন মিশ্রণে জল 75% হলে বাকিটা হচ্ছে ডেটল। সেখান থেকে আমরা নতুন মিশ্রণে ডেটল আর জলের একটা অনুপাত পাচ্ছি। সেই দুটো অনুপাতকে সমান করে আমরা একটা সমীকরণ তৈরি করব এবং সেখান থেকে এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে এখন আমরা বুঝে গেছি এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে। এবার আমরা এই অঙ্কটার সমাধানের চেষ্টা করি। 60 লিটার ডেটল জলের মিশ্রণে জল আছে 60 লিটারের 80%, 60 লিটারের 80%, অর্থাৎ 60 গুণ 80/100 এত লিটার। শেষ থেকে একটা করে শূন্য কেটে গেল, এটা হলো 48 লিটার। তাহলে 60 লিটারের ডেটল জলের মিশ্রণে জল হচ্ছে 40 লিটার, বাকিটা হলো ডেটল। 60 লিটার ডেটল জলের মিশ্রণে ডেটল আছে 60 থেকে 48 বাদ যাবে, তাহলে হবে 12 লিটার। প্রথম কাজ ছিল 60 লিটারের ডেটল জলের মিশ্রণে কতটা ডেটল আছে কতটা জল আছে সেটা বার করা। আমরা এখন পেয়ে গেছি 48 লিটার জল আছে এবং 12 লিটার ডেটল আছে। বলছে এই মিশ্রণে কি পরিমাণ ডেটল মেশালে, তাহলে আমরা এবারে ধরে নেই যে এই মিশ্রণে x লিটার ডেটল মেশানো হয়েছে। মনে করি এই মিশ্রণে x লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে। এই মিশ্রণে কি পরিমাণ ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে, আমরা ধরে নিলাম এই মিশ্রণে x লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে। 60 লিটারের মিশ্রণে
জল ছিল 48 লিটার, 60 লিটার ডেটল জলের মিশ্রণে ডেটল ছিল 12 লিটার। এখন আমরা এক্স লিটার ডেটল মেশালাম, তাহলে নতুন মিশ্রণে ডেটলের পরিমাণটা পাল্টে যাবে। সুতরাং নতুন মিশ্রণে ডেটলের পরিমাণ হবে, ছিল কত ডেটল 12 লিটার, মিশিয়েছি কত এক্স লিটার, তাহলে 12 প্লাস এক্স লিটার। জল মেশানো হয়নি, তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণটা একই থাকবে এবং জলের পরিমাণ হবে যেটা ছিল 48 লিটার সেটাই, অর্থাৎ 48 লিটার। নতুন মিশ্রণে ডেটল ইস্টু জল, এখানে হলো 12 প্লাস এক্স ইস্টু 48। আমরা নতুন মিশ্রণে ডেটল জলের একটা অনুপাত বার করলাম। আবার আমরা এই যে নতুন মিশ্রণে জল 75% হবে, এখান থেকে ডেটল জলের অনুপাতটা বার করব, তারপরে দুটো অনুপাতকে সমান করে দেব। আর নতুন মিশ্রণে জল আছে 75%। সুতরাং নতুন মিশ্রণে ডেটল আছে 100 বিয়োগ 75% সমান 25%। সুতরাং নতুন মিশ্রণে ডেটল জলের অনুপাতটা কি হবে, ডেটল ইস্টু জল, ডেটল হলো 25 আর জল হলো 75, তাহলে এটা হলো 25 দিয়ে যদি আমরা উভয় পদকে ভাগ করে দেই তাহলে হয় 1:3। এখন এখানে নতুন মিশ্রণে ডেটল জলের অনুপাত পেলাম, আবার আমরা একটু আগে নতুন মিশ্রণে ডেটল জলের অনুপাত পেয়েছি। এই দুটো অনুপাত সমান করলেই আমরা এক্সের মানটা এখান থেকে নির্ণয় করতে পারবো। অনুসারে এই অনুপাতটা হলো 12 প্লাস এক্স ইস্টু 48 সমান 1:3। অনুপাতকে ভগ্নাংশের আকারে প্রকাশ করলে পাই 12 প্লাস এক্স বাই 48 সমান 1/3 বা 3 ইন্টু 12 প্লাস এক্স সমান 48 গুণ 1 বা 3 12 36 প্লাস 3x সমান 48 বা 3x সমান 48 বিয়োগ 36 বা 3x সমান 12 বা x সমান 12/3 বা x সমান 4। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম 4। আমরা ধরেছিলাম ওই মিশ্রণে এক্স লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে। এখন এক্স এর মান পেয়ে গেছি 4। এখানে উত্তর লিখে দিতে হবে ওই মিশ্রণে 4 লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জল 75% হবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। এই ধরনের অঙ্ক নিয়ে আরও ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।